পাশাপাশি আমাদের এই ইউনিয়নের এখনো অনেক বিদ্যালয়ের বিল্ডিং হয় নাই, সে সকল বিল্ডিংও করা হবে, যেহেতু সময় নাই যার কারণে সংক্ষিপ্ত করতেছি। প্রাইমারি বলেন আর উচ্চ বিদ্যালয়, সে সকল বিদ্যালয়ের যেখানে প্রাচীর লাগবে প্রাচীর নির্মাণ করতে হবে, বিল্ডিং করতে হবে, এটা আমি প্রধান অতিথির আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই ইউনিয়নের আস্তার মোল্লা যে রাস্তার কথা আমরা বলেছিলাম এর আগে, আপনি যখন নির্বাচন হয়েছিলেন, যে হাসাইগাড়ি ব্রিজ হইতে আস্তার মোল্লার কবরস্থান রাস্তা মাটি কাটা সহ পাকাকরণের দাবি জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই আস্তান মোল্লার নামে আমাদের আচ্ছা যাই হোক, আমরা 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 অনেক অনেক দাবি আমরা তার কাছে নির্বাচিত হওয়ার আগে কিন্তু আমরা তুলে ধরেছি। আমরা তার কাছ থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের যে সকল রাস্তাঘাট আছে আমরা তার কাছ থেকে উন্নয়ন করে নেব। আর আমি অনুরোধ করবো, আমাদের ভূতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, এই বিদ্যালয়ে যাওয়ার মতন কোনো পরিবেশ নাই। ভোট কেন্দ্রের সময় ভোট কেন্দ্রে মানুষ এই কাঠখড়ের পাশে ব্রিজের গাড়ি রাখা ওই কেন্দ্রে যেতে হয়। তাই আমি অনুরোধ করবো, ওই বিদ্যালয় পর্যন্ত পাকা রাস্তা সামান্য একটু আপনি ব্যবহার করলে, সুযোগ করলে আপনি রাস্তা করতে পারবেন। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শেষ করবো। আর একটা রাস্তা হচ্ছে ভূতলিয়ার দৌপাড়া পাকা রাস্তা হইতে ভূতলিয়ার পাকা রাস্তা হইতে ভূতে দৌপাড়া চকাপ্রস যে হচ্ছে বেলালের বাড়ি বা আমরা দিচ্ছি হচ্ছে সেই ময়নুলের বাড়ি, এই পর্যন্ত রাস্তা আমাদের পাকা এবং ওই জায়গাতে একটা ব্রিজের দরকার। সবাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের প্রধান দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অবশ্যই এই কাজগুলো দ্রুত করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের অনেক দাবি আছে, আমরা আবার সময় নেব, আমরা তখন দাবিটা তুলে ধরবো, যেহেতু আমার প্রধান অতিথি বক্তব্য শুনবো, ঠিক কিনা? এই জন্য আমাদের এই ইউনিয়নের অনেক ঈদগাহ মাঠের প্রাচীর করতে হবে, অনেক ঈদগাহ মাঠ ভরাট করতে হবে। সে সকল দাবি রেখে এখানকার এই যে সকল উন্নয়নের কাজ বাকি আছে আমরা সবাই তার কাছে দাবি রাখলাম। এই দাবি রেখে সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান